আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো। একটা সাজেশন আমি আপলোড করেছিলাম বাংলা দ্বিতীয় পত্রের, সেখানে অনেকে কমেন্ট করেছো যে বাংলা প্রথম পত্রে কত পেলে পাস এবং কত পেলে এমসিকিউতে পাস আলাদা করে এবং লিখিততে কত পেলে পাস করতে হবে এবং দুটো মিলে কত পেলে এ প্লাস, সেটা নিয়ে আলোচনা করবো। একটু ধৈর্য সহকারে দেখবা। এইচএসসি বাংলা প্রথম পত্র 2024-এর এমসিকিউ 30টি দিয়েছো তোমরা, সেখান থেকে 5 নম্বর হচ্ছে 10। এটা হলো আসলে শিক্ষা মন্ত্রণালয়ের একটা যে নিয়ম থাকে, লিখিত নিয়ম, সেখানে 10 নম্বর 3/1 অর্থাৎ 30-এর 3/1 10। কিন্তু কিন্তু আমাদের যে এতদিনের অভিজ্ঞতা দিয়ে যেটা দেখেছি, এবং দেখো গত বছর আমার একটা স্টুডেন্ট ছিল, সে দেখে তার একটা এমসিকিউতে 8টি হয়েছে, তখনও সে কান্নাকাটি করেছে যে আমি পাস করবো না। তারপর আমি বলেছি যে না, তুমি পাস করবা, কারণ হচ্ছে আমরা গত কয়েক বছর ধরেই আমরা দেখে আসছি যে 8টি থেকে 9টি হলেও তাদেরকে পাস দিচ্ছে। কিন্তু এমনিতে খাতা কলমের যে লিখিত তোমার যে নিয়ম, সেখানে থাকে যে 10টি পেলে পাস। অনেকেই বলে 10টি ছাড়া পাস হবে না, আসলে হয়। বর্তমানে 8 কিংবা 9 পেলেও তোমাকে পাস দেবে। এই 8-এর নিচে যদি হয় তবে তুমি আর পাস করবে না। যাদের এমসিকিউ 8টা, যে কোনো সাবজেক্টই হোক, এটা বাংলা নয়, এমসিকিউ যদি তোমার এখানে থাকে 30টি, সেখান থেকে তুমি 8, 9 এবং 10টি পেলেই পাস করে যাবা। এবং পরবর্তীতে লিখিত অংশে তা এখানে একটু বলে রাখি, যাদের কম হয়েছে তারা টেনশন করো না, পাস করবা ইনশাল্লাহ। বাকিগুলো সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও। লিখিত অংশে তুমি 7টা সৃজনশীল তোমার লিখতে হবে, 7টায় তো 70 নম্বর। এখন এখানে 5 নম্বর হলো তোমার 23, ঠিক আছে? 23 নম্বর পেলে তুমি পাস করবা। কিন্তু কেউ 18 পেলেও তাকে পাস মার্ক 23 দিয়ে দেয় স্যাররা, কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে, কম মানে সর্বোচ্চ 5 নম্বর অ্যাড করতে পারবে স্যাররা একটা স্টুডেন্টকে পাস করানোর জন্য। অর্থাৎ তুমি যদি 18 পাও, সেক্ষেত্রে আর 5 নম্বর যোগ করে স্যাররা তাদের দয়া থেকে 23 নম্বর করে দিতে পারবে। তাহলে সেটা সম্পূর্ণই নির্ভর করে যেই স্যার পেপার দেখতেছে তার উপরে। সেই স্যার যদি ইচ্ছে করে না আমি দিব না, 18 রেখে দিব, তাহলে সে রেখে দিতে পারে। তবে তুমি এখানে 18 পাইলেও তোমার সমস্যা নাই। কারণ হচ্ছে একটা মজার বিষয় হলো, কিন্তু মজার বিষয় হলো বাংলায় 2টা মিলেই তোমার 5 নম্বর, তুমি 2টা মিলে পাস করতে পারবা। সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় পত্র মিলে, তারপর 66 পাইলেই হবে তোমার। 66 হচ্ছে দুটো মিলে পাইলেই হলো, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। মনে করো তুমি প্রথম পত্রে পেয়েছো মাত্র 20 নম্বর, কিন্তু দ্বিতীয় পত্রে পেয়েছো 46, দুটো মিলে 66 হয়েছে, তুমি এ প্লাস, পাস করেছো। এখন এ প্লাসের ক্রাইটেরিয়া হচ্ছে এরকমটা। এ প্লাসটা আমি এখানে লিখে দিই না, কিন্তু মুখে বলে দেই, তুমি একটু শোনো। এ প্লাসের স্টুডেন্ট তোমরা যারা আছো, তাদের হলো এইখানে এমসিকিউতে আলাদা তোমার এ প্লাস পেতে হলে, তোমাকে 25 থেকে 26 নম্বর উঠাতে হবে। 25 থেকে 26টা এমসিকিউ তোমার হতে হবে। কারণ হচ্ছে তুমি যদি 25 থেকে 26টা এমসিকিউ হও, তাহলে তোমার 80 হতে আর কত লাগে তুমি হিসাব করে দেখো। তোমার 25টা এমসিকিউ হলে 80 হইতে আর তোমার লাগে 55 নম্বর। তার মানে তুমি আর লিখিততে 55 নম্বর পাইলেই তোমার 80 হয়ে যায়। 55 যদি 7টা সৃজনশীল তুমি লিখে থাকো, আর এই প্লাস যারা চিন্তা করতেছো তাদের 7টা সৃজনশীল লিখতে হবে, এছাড়া পাওয়া সম্ভব না। আর বাংলা প্রথম পত্রে 7টা সৃজনশীল লেখা একটু কঠিন। আর যাদের 7টা লিখতে পারো না কিন্তু এ প্লাসের আশা আছে, তাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্র খুব ভালো করে দিতে হবে। কারণ এ প্লাসটাও ওই রকম, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, অর্থাৎ প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে তোমাকে এ প্লাস দিবে। 160 পাওয়া লাগবে। বাংলায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তুমি যদি 160 পাও, দুটো মিলে, তাহলে তোমার এ প্লাস। আমি ধরি তুমি বাংলায় পেয়েছো, বাংলা প্রথম পত্রে পেয়েছো 100 নম্বর, 100তে 100, কিন্তু দ্বিতীয় পত্রে পেয়েছো শুধু 60 নম্বর, সেক্ষেত্রে কিন্তু তোমার এ প্লাস চলে আসবে। আবার মনে করো তুমি বাংলা প্রথম পত্রে পেয়েছো 70 নম্বর, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে তুমি পেয়েছো 90 নম্বর, তাই 90 আর 70 মিলে হয় 160। এই 160 নম্বর যদি তুমি পাও, তাহলে তোমার এ প্লাস চলে আসবে। আবার দুটো মিলে যদি কেউ 140 পায়, তাহলে কিন্তু তার এ চলে আসবে, এ গ্রেড, অর্থাৎ 4 পয়েন্ট চলে আসবে। এখন এখানে আমি বলি, দুটো মিলে যেরকম পাস, দুটো মিলে ওরকম এ প্লাস। আর এ প্লাস পাইতে হলে তোমাকে লিখিত অংশে কমপক্ষে 55 পেতে হবে। এখন তুমি যদি লিখিত অংশে 55 না পাও, মনে করো লিখিত অংশে তুমি 52 পেয়েছো, ঠিক আছে? এখন 80 হইতে তোমার 52-র সাথে তুমি 80 বিয়োগ করো, তোমার 80 হইতে আর যত লাগে সেইটাই তোমার এমসিকিউতে পেতে হবে। মনে করো তুমি 52 পেয়েছো, তার মানে 3 কম পেয়েছো 55 থেকে, সেই 3 কিন্তু বেশি পেতে হবে কোনটা, এমসিকিউতে। তাহলে তোমার এমসিকিউ 28টা হওয়া লাগবে। তোমার যদি 30-এর ভিতরে 28টা এমসিকিউ হয়, আর যদি তুমি লিখিততে 52 পাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার এ প্লাস। ওই দুটো মিলে জিলে 80 হলেই হলো। আবার তুমি যদি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে হিসেব করো,
সেক্ষেত্রে তোমার দুটো মিলিয়ে 160 পেলে এ প্লাস, দুটো মিলিয়ে 140 পেলে তুমি এ পাবা। এরকম করে দুটো মিলিয়ে যদি 120 পাও, দুইটা মিলিয়ে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে যদি তুমি 120 পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি পাবা 3.50। ওকে, কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এমসিকিউতে আলাদাভাবে পাস করতেই হবে তোমাকে। অর্থাৎ আমি যে এখানে আলোচনা করেছি যে এমসিকিউতে তোমাকে 8, 9 কিংবা 10, সেক্ষেত্রে আলাদা পাস বলতে এখানে যেহেতু তোমাদের দ্বিতীয় পত্রে বাংলায় এমসিকিউ নাই, কিন্তু যে সব সাবজেক্টে তোমার এরকম প্রথম পত্র দ্বিতীয় পত্র এমসিকিউ আছে, সেটা কিন্তু আলাদা করে তোমাকে প্রথম পত্রে 8 পেতে হবে কিংবা 9 কিংবা 10 পেতে হবে এবং দ্বিতীয় পত্রে পেতে হবে। কিন্তু ফার্স্ট পেপারে তোমার যদি 60টা এমসিকিউ হয় আর সব মিলেই যদি তুমি 66 পাও, তাহলে পাস করবে না। তোমার কিন্তু এমসিকিউতে আলাদা করে 8, 9, 10 এরকম একটা হতেই হবে। তা 10 হলে তুমি সম্পূর্ণ সেফ জোনে থাকো, কিংবা 9 আর 8 হলে এটা হলো স্যাররা দয়া করে যদি তোমাকে পাস করাই দেয়, এই হলো সিস্টেম। এখন অনেকে বলতে পারবা, দেখো অনেকে বলে যে আসলে তো মেশিনে দেখে খাতাটা, তাহলে এই এখানে 8 পাইলে বাড়াই দেবে কেমনে? দেখো মেশিনে দেখার পর সে এখানে তোমার নম্বরটা লেখে, তারপরে এই এমসিকিউ নম্বরটা আর সিকিউ নম্বরটা যোগ করে কিন্তু মানুষই, সেটা স্যাররাই কিন্তু যোগ করে দেয়। যোগ করে দেওয়ার সময় স্যারে যদি দেখে তোমার সিকিউ অংশে তুমি পাস করেছো, এমসিকিউ একটার জন্য তুমি ফেল করে যাও, এখানে 9 পেয়েছো কিংবা 8 পেয়েছো, 1-2 এর জন্য ফেল করে দাও, তখন কিন্তু স্যাররা বাড়াই দিতে পারে 1-2 এরকমই দেয়, দিতে পারে কি এরকম দেয়। বিগত কয়েকটা স্টুডেন্টের দেখেছে আগে কান্নাকাটি করেছে, পরবর্তীতে কিন্তু তারা পাস করেছে। এই জন্য এখন যদি কোনো এমসিকিউ খারাপ হয়, সেটার জন্য কান্নাকাটি করে পরবর্তী পরীক্ষাটা খারাপ করবা না, অবশ্যই পরবর্তী পরীক্ষাটা ভালো করে দাও। সবার জন্য শুভকামনা রইল, আশা করি সবার রেজাল্ট ভালো হবে এবং আগামী পরীক্ষাগুলো ভালো করে দিতে পারবা। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা।